ঈদ মানেই হচ্ছে আনন্দ, ঈদ মানেই হচ্ছে ঘোরাঘুরি। আর যদি হচ্ছে গিয়ে বাইক থেকে আর বন্ধু বান্ধব থাকে, গ্রুপ থাকে, তাহলে কিন্তু আসলে কোনো কথাই নাই। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ মি সুজন আহমেদ। সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা, ঈদ মুবারক। অন্যান্য বছরের তুলনায় আজকেও সেম ঈদের দিন ঘুরতে বের হইলাম। আর ঈদের দিনে ঘুরতে বের হওয়াটা কিন্তু বেশ আনন্দের ব্যাপার, কারণ একসাথে যখন অনেকগুলা বাইক হয় তখন কিন্তু আসলে ট্যুর দিতে ভালোই লাগে। আসলে আমরা বের হয়েছি এলাকায় কিছু সুন্দর জায়গায়, আসলে আপনার ফটো সেশন করবো, একটু সময় কাটাবো, দ্যাটস ইট। আর এটা হচ্ছে সেই জনপ্রিয় বিষ্ণুপুর বাজার। আই হোপ আমরা আশা রাখি শ্রীকালের দিকে যেতে পারি। আর আমাদের সাথে আছে ফাহিম, সামনে আছে দেলোয়ার, আরেকটা বাইক আছে সোহেল ভাই। একসাথে যখন 2-4-5টা বাইক বের হয় আসলে কিন্তু ভালো লাগে, ব্যাপারটা আসলে একটু অন্যরকম ফিল আসে। তো সাথে থাকুন, দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি, আশা করছি আপনাদের নিরাশ করব না। আমরা আসলে বাইক ছিলাম মাত্র 2টা, সেখান থেকে বাইক হয়ে গেল 5টা। দেখেন সামনে, এই যে সামনে একটা, তার সামনে আছে 3টা বাইক। আসলে একসাথে অনেকগুলো বাইক যখন মুভ করা হয় তখন কিন্তু বেশ ভালোই লাগে এবং রাস্তার ভিউটাও সুন্দরভাবে আসে। আমরা চলে আসছি এখন ধনপতি খোলা পার হয়ে আমরা যাব আসলে শ্রীকালের দিকে। যাই হোক, যেখানেই যাই আপনাদেরকে ঈদের আনন্দ ভাগাভাগি করতে, আপনাদের সাথে শেয়ার করা এই ভিডিওগুলো। আপনারাও এনজয় করবেন, বেশি বেশি ঘুরতে বের হবেন, কারণ হচ্ছে ঈদের সময় আসলেই কিন্তু আসলে ঘোরার একটা ইমেজ তৈরি হয়। তো এই বছর আমরা সেটা ভুল করলাম না। আর যেহেতু বাড়িতে আছি, এই ভিডিওগুলো আসলে ধারণ করতে আর ভুল করলাম না। বেশ চমৎকার চমৎকার, ওয়াও কি সুন্দর। আজকে আসলে পবিত্র ঈদুল আজহার দিন, আর ঈদের দিন কিন্তু আসলে ঘুরতে বের হওয়াটা খুবই আনন্দের একটা বিষয়। আর সেই সাথে যদি কয়েকটা বাইক থাকে তাহলে তার কোনো কথাই নাই। আমি সবগুলা বাইকের সাথে আপনার একটু পরিচয় করে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের সোহেল ভাইয়ের বাইক বোল্ট, আর এটা হচ্ছে আমার অ্যাবজেট ভার্সন 2। আর ওই সামনে আছে কামরুলের জিক্সার মডেল, সবচেয়ে জনপ্রিয় বাইক। রাইড করতেছে ফাহিম। তো ঈদের দিন বা যে কোনো সময় আসলে যখন একটা গ্রুপ ট্যুরে বের হবেন তখন কিন্তু আসলে বিশেষ বিশেষ কিছু আনন্দ মুহূর্তগুলো আসলে তৈরি হবে। আর সেই মুহূর্তগুলো ক্যাপচার করার জন্যই আমি আপনাদের সাথে আছি। তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর আজকে যেখানে যেখানে সুন্দর মুহূর্তগুলো পাবো সবগুলো আপনাদের সাথে আমি শেয়ার করব। তো সবাই সাথে থাকবেন, দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আমাদের আসলে ছবি তুলতে তুলতে কিছু ক্ষুদে ভক্তের সাথে আমাদের দেখা হইলো। ছোট ভাই, তোমাদের বাড়ি কোথায়? ধনপতি খোলা কোন পাড়া? হ্যাঁ, দুধেশ্বর মাজার এখানে? ওরে বাবা, আমার নানি বাড়ি কিন্তু ওইখানে, জানো? হ্যাঁ ভাই, তোমার নাম কি? হৃদয়। তোমার নাম কি ভাইয়া? ঈদ মোবারক। ভালো আছো তুমি? ঠিক আছে। ঈদ মানেই হচ্ছে আনন্দ, ঈদ মানেই হচ্ছে ঘোরাঘুরি। আর যদি হচ্ছে গিয়ে বাইক থেকে আর বন্ধু বান্ধব থাকে, গ্রুপ থাকে, তাহলে কিন্তু আসলে কোনো কথাই নাই। তো আমরা আজকে আসলাম হচ্ছে শ্রীকাল রোডে। এই শ্রীকাল রোডে আমরা এখানে যে পরিবেশটা দেখতেছেন, এই পরিবেশটা আসলে আমরা কিছুক্ষণ দাঁড়াইলাম ছবি তোলার জন্য। আর এখানে কিছুক্ষণ আপনার ছবি তুললাম, একটু সময় কাটাইলাম, আড্ডা দিলাম। তারপরে যে আমরা হচ্ছে শ্রীকাল কলেজের দিকে, শ্রীকাল কলেজে আমরা কিছুক্ষণ চা খাবো। চা খাওয়া দাওয়া শেষ করে, কিছু হালকা নাস্তা শেষ করে আমরা চলে যাবো আমাদের বাড়িতে। তো সবাই দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি, আশা করছি আপনাদের ভালো লাগবে। আমাদের শ্রীকাল রোডে ফটো সেশন শেষ করে আমরা যাচ্ছি শ্রীকাল বাজারে, কলেজের সামনে। সেখানে স্পেশাল পোড়ামাটির চা পাওয়া যায়। তো সেখানে আমরা চা খাবো। চা খাওয়া শেষ করে আমাদের ব্লগ ওই পর্যন্তই শেষ হয়ে যাবে। এটা হচ্ছে শ্রীকাল বাজার। ভাই সাবধানে চালাও না রে ভাই। শ্রীকাল বাজার থেকে এটা হচ্ছে গিয়ে আপনার শ্রীকাল কলেজের রাস্তা। কলেজের রাস্তাটা কিন্তু এখনো ভালো হইল না, আগের মতো সেই ভাঙ্গা এবং বাজে নাজেহাল অবস্থার রাস্তা। ও মা, বন্ধ দিরে, বন্ধ। স্পেশাল পোড়ামাটির চা বন্ধ, খাওয়া লাগবে না। আনফরচুনেটলি আসলে আমাদের ভাগ্যটাই খারাপ। আমরা গেছিলাম আসলে শ্রীকাল বাজারে, শ্রীকাল কলেজের সামনে স্পেশাল
তান্দুরি চা খাওয়ার জন্য। এখন আসলে দোকানই বন্ধ, আমরা খেতে পারলাম না। এই ব্লগটা আসলে এই পর্যন্তই শেষ। ভালো থাকবেন সবাই, দেখা হবে ঈদের ঘোরাঘুরিতে, ঈদের দ্বিতীয় দিন। আল্লাহ হাফেজ।